হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে যে বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে মোশন টিজার। অলরেডি মানে এক্সক্লুসিভ আপডেটের ধামাকা চলছে ভাই চারিদিকে। এক্সক্লুসিভ আপডেট দিচ্ছে, ও এক্সক্লুসিভ আপডেট দিচ্ছে, আমি বসে বসে টুকছি শুধু। আমার কাজ টোকা, আমি শুধু টুকছি। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। বাট ব্যাপারটা হচ্ছে শিল্পী আবার একটা এক্সক্লুসিভ আপডেটের বম ফাটিয়েছে। এটা হচ্ছে যে খাদান টু, ইয়েস খাদান টু এর যে অ্যানাউন্সমেন্টটা আসবে 1 জানুয়ারি, সেটা নাকি মোশন টিজার হতে চলেছে। মানে যেরকমভাবে খাদান ওয়ানের অ্যানাউন্সমেন্ট এসেছিল সেরকম নয় নাকি, আরেকটু বেশি কিছু দেখা যাবে খাদান টু এর টিজারে। ইয়েস, মানে অ্যানাউন্সমেন্টে আর কি, যেটা মোশন টিজার হিসেবে আসবে। এবং কে জানে কার কার ক্ষেত্রে আসবে, শ্যাম মাহাতোর হিসেবে আসবে না মধু মাহাতোর হিসেবে আসবে। বাট খাদান টু এর যেটা আসবে সেটা মোশন টিজার আসবে। এবং এটার নাকি রীতিমতো মানে পাগলে দেওয়ার মতন, ছিটকে দেওয়ার মতন মানে অবস্থায় আছে আর কি, মানে অলরেডি। তো সেটা একটা আলাদা করে একটা গুজবাম্স আমাদের ভিতরে প্রোভাইড করছেই। দেবদার আপকামিংয়ে এতগুলো ছবি, অনেক ছবির নাম নিতে পারছি, অনেক ছবির নাম নিতে পারছি না, কিছু ছবি প্রাইভেট করে দিতে হচ্ছে, এরকম একটা অবস্থা। যেগুলো কিন্তু আসবে, ঠিক আছে, ডেফিনেটলি আসবে। 25শে ডিসেম্বর দেবদার জন্মদিনের দিন দেবদা কিছু না কিছু একটা উপহার আমাদেরকে দেবেনই দেবেন। মানে সেটা হোক প্রজাপতি টু রিলিজ শুধু নয়, তার সঙ্গে সঙ্গে কিছু একটা ছবির অ্যানাউন্সমেন্ট কিন্তু 25 তারিখে আমার মন বলছে করবেই করবে দাদা। এবং সেটা হয়তো মেবি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারেরই ছবি হবে সেটা। এবং সেটা 15ই আগস্ট বা পুজোর সময় আসবে। আর পরবর্তীকালে 1 জানুয়ারি দুটো অ্যানাউন্সমেন্ট আসতে পারে, একটা নয়, দুটো অ্যানাউন্সমেন্ট আসতে পারে। যেটা ওই সাউথ আফ্রিকার ছবিটার কথা বলছে দেবদা, সেই ছবিটার মানে শুটিংয়ের কথা বলছে, সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, সেটা খাদান টু, তোমরা সবাই জানো। আচ্ছা, খাদান টু এর অ্যানাউন্সমেন্ট সন্ধ্যের দিক করে আসতে পারে, খাদান ওয়ানের ক্ষেত্রেও তাই হয়েছিল। সেটা হতে পারে। এবং যেরকমটা শুনতে পেলাম, এবং যেরকমটা শিল্পেন্দুদার থেকে সোকল শুনতে পেলাম, আমি কতটা শুনতে পেলাম, আমার থেকে বেশি শিল্পেন্দুদার থেকে যেরকম শুনতে পেলাম, যে মোশন টিজার আসতে চলেছে। এটা এবার কিরকম এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে তুমি ভাবো জাস্ট। আগের বারে একটাই ডায়লগ পেয়েছিলাম, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এইটুকু পেয়েছিলাম শুধু, পাগলে গেছিলাম, ছিটকে গেছিলাম, উড়ে গেছিলাম। এবারে কিন্তু একটা গোটা টিজার আসবে, মানে মোশন টিজার, যেটা মোশন থাকবে এবং টিজার ইত্যাদি থাকবে। তো এখানে হয়তো মেবি অ্যানিমেটেড ওয়েতেই কোনো ক্যারেক্টারাইজেশন তৈরি করা হবে, বা কিছু তৈরি করা হবে, বা কিছু একটা ব্যাকলুক দেওয়া হবে, ঠিক আছে, এরকম কিছু একটা করা হবে। আগেরবারে কিন্তু যেটা এসেছিল মোশন পোস্টার এসেছিল, ভালো করে লক্ষ্য করে দেখবে। এবারে মোশন টিজার আসছে, এরকম খবর শোনা যাচ্ছে। মাই গড, ব্যাপার স্যাপার মানে এক্সট্রা কিছু দেখানো হবে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং টু বি কন্টিনিউড যেখানে হয়েছিল, সেখান থেকে লোকে পাগলের মতন অপেক্ষা করে বসে আছে। সুজিত দা নিজে আজকে কিছু জিনিস ছেড়েছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। মানে যেহেতু খাদান টু নিয়ে কথা বলছি, তো খাদান পার্ট ওয়ান নিয়েও একটুখানি দেখিয়ে দিই এই জিনিসগুলো। মানে আমি না সত্যি বলছি, এই মানুষটা জাস্ট মানে এক্সট্রিম লেভেলের জিনিসপত্র করেন আর কি। এবং জিনিসপত্র ছেড়েওছে আর কি। অ্যাকচুয়ালি তো আমি না এত খুশি হয়ে যাই, এত সুন্দর জিনিস ছেড়েছে, লাভ দিয়ে আমি ইয়ে করেছি। তো দেবদার সাথে প্রথমবার দেখা করার সময় ওনার কাছে যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু উনি ছবি পোস্ট করেছেন। এটা কিন্তু খাদানের প্রথম দিকের ইয়ে। দেখো এই শটটা দেখে কারা কারা বুঝতে পারছো, খাদান ওয়ানের একটা দুটো লরির মাঝখান থেকে দেব আর যিশুর হেঁটে আসা, এগিয়ে এসে কথা বললাম, সেই শটটারই কিন্তু এটা স্কেচ আর কি। কি ভালো এঁকেছেন না, দারুণ এঁকেছেন কিন্তু। আচ্ছা, এরকম একটা শট রয়েছে তারপরে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এইগুলো দেখো, লোকেশন, লোকেশনকে ট্রিট করা রয়েছে আলাদা করে। আচ্ছা, এই শটটা এটাতে কিসের বিষয়ে দেখা হয়েছে জানি না, ঘোড়ার এরকম একটা শট, এগুলো নিয়ে গেছিল আর কি সুজিতদা, সেগুলোই আর কি পোস্ট করেছে। মানে ফার্স্ট দিন মিটিং করতে এগুলো নিয়ে গেছিল, খাদানে কাটা হচ্ছে, মানুষ ইয়ে করছে, ওফ। আর এখানে হচ্ছে আলেক্স আলেকসান্ডার অ্যান্ড কম কোম্পানি সম্ভবত এটা লেখা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা সত্যি বলছি জানি না। মানে এগুলো খাদান টুয়ে হয়তো এক্সপ্লোরও করা হতে পারে, আই ডোন্ট নো। বাট সুজিতদা কিন্তু এগুলো কি দিয়েছে ভাই, উনি কি লিখেছে একটুখানি পড়ি, হ্যাঁ। লিখেছেন, খাদান রিলিজের একটা বছর হয়ে গেল, এই যেন সেদিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে গেলাম, আর কিছুদিনের মধ্যেই খাদান শুধু আমার নয়, দেবদার ড্রিম প্রজেক্ট হয়ে গেল। তবে নিয়তির ডিফল্ট প্রোগ্রামিংয়ের রাস্তায় কিছু নুড়ি পাথর বাম্পার আসবেই, এলো। কিন্তু খাদান এর অপর স্বয়ং রাধারানীর আশীর্বাদ যে সঙ্গে এলো সরিন্দা ফিল্মস। এই টালমাটাল সময়ে পাশে আসার জন্য ধন্যবাদ নিসপাল সিং দাকে। অ্যান্ড রসায়নের নেপথ্যে থাকা সায়ন্তন রয়, ধন্যবাদটা কম পড়বে তাই দিলাম না। আরে সাবাস, সায়ন্তন দাকে দিয়েছে। অ্যান্ড একটা সিনেমা বানাতে গিয়ে একটা বন্ধু ও ভাই পাওয়ার ভাগ্য বটে। মহরত এর আগে অবধি আমার
কোনো সেলফি বা ফটো তোলা নেই। আহ, না তো প্রথম দিন দেবদার সাথে মিটিংয়ের পর ফটো তোলা থাকলে আজ পোস্ট করতে পারতাম, মানে কোনো মানে প্রথম দিনও ছবি তোলা নেই আর কি। আপাতত প্রথম দিন হাতে যা যা নিয়ে গেছিলাম তার একটা অংশ শেয়ার করছি। আপামর দর্শক যারা ভালোবাসা দিয়েছেন এবং আম, যারা ক্রিটিসাইজ করে সমৃদ্ধ হতে সাহায্য করেছেন, তাদের সবাইকে করজোড়ে প্রণাম। আর দেবদা, লাভ ইউ। জন্মদিনের আগাম শুভেচ্ছা। এ ধন্যবাদ এর তালিকা শেষ হবার নয়, অনেকেই নেপথ্যে আছেন, তাদের সাথে কিছু ফটোগ্রাফও আছে, পরবর্তীতে পোস্ট করব। জয় গুরু, হ্যাশট্যাগ খাদান লিখে দেওয়া হয়েছে। কমেন্টসটা আমি দেখছিলাম, মানে সুজিতদার কমেন্টস আর কি বলছে, আমার কমেন্টস না, সুজিতদের কমেন্টসটা দেখছিলাম। মানে কমেন্ট সেকশনে লোকে বলছে যে ইয়ে নর্মাল, একজন লিখেছে কি ডিরেক্টর, নর্মাল ডিরেক্টর, আমি খুব সুন্দর দেখছিলাম। হ্যাঁ, বেঙ্গলি ডিরেক্টর ক্রস বেঙ্গলি সুপারস্টার ডিরেক্টর, তুই দেখো জাস্ট, এটা লেখা আছে। হেভি লেগেছে ভাই সুজিতদাকে নিয়ে সেলিব্রেশনটা আমার। ঠিক আছে, খাদান টু বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ওয়েটিং ইত্যাদি সবাই নিয়ে নানান ধরনের লেখালেখি লিখেছে, আমি লিখেছি লেজেন্ড, এরকমভাবে লিখেছি। তো এবার খাদান টু এর এটা জানি না এটা কিভাবে হিন্ট হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, এর একটা বড় কিন্তু ইয়ে রয়েছে। আচ্ছা, একটা কথা কিন্তু আরও একটা কথা উঠছে যে খাদান টু এরই কি সাউথ আফ্রিকাতে শুটিং হবে, এমন কি কিছু? খাদানের এবার ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্ল্ড দেখানো হবে? আমার মনে হয় না ডেফিনেটলি ইন্টারন্যাশনাল লেভেলে দেখানো যেতেই পারে, তবে সাউথ আফ্রিকা অন্য কোনো সিনেমা, ঠিক আছে, ওটা অন্য কোনো প্রজেক্ট। তবে খাদান টু তো ডেফিনেটলি হচ্ছে, এবং আপডেট এরকমই বলছে যে খাদান টু এর নাকি বা মোশন টিজার আসতে চলেছে, যেটা কিন্তু আগের বারের তুলনায় একটু হলেও বড় হতে চলেছে, এবং এখানে আমরা অন্য কিছু একটু স্পেশাল কিছু দেখতে পাবো। গা গরম করে দিচ্ছে না, এবং এটা কিন্তু 1 জানুয়ারি আসবে। এবং টোটাল দেবদা কিন্তু দুটো ছবি নয় 2026 সালে, দেবদা কিন্তু 3টে ছবি সম্ভবত করতে পারেন। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো। প্রথম ছবিটা যেটা আসবে সেটা কিন্তু 15ই আগস্ট আসবে। আমি আর গেলাম না তার ডিটেলস, তার সাবজেক্ট সম্পর্কে। আমি এখন অব্দি যা প্রেডিক্ট করতে পারছি আমার এগুলোই মনে হচ্ছে, ঠিক আছে। প্রথম ছবিটা এটা। দ্বিতীয় ছবি যেটা হবে পুজোর সময়, সেটা কিন্তু ওই সাউথ আফ্রিকায় শুটিং যেটা বলছে, ওই ছবিটা হতে পারে। তবে ওই ছবিটা কিন্তু চাঁদের পাত্রী নয় সম্ভবত, ঠিক আছে, তবে ওই ছবিটা হতে পারে। আচ্ছা, আর আরেকটা যে ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু ডেফিনেটলি খাদান টু, এই ছবিটা। এবং এছাড়াও কিন্তু প্রধান টু এর স্ক্রিপ্ট তাদের লক হয়ে গেছে। তারা লক এখনো করেনি, তবে অনেকটা কাজ এগিয়ে গেছে, অলমোস্ট রেডি। আমি তোমাদেরকে বললাম এই ভিডিওটা বানিয়েছি আমি, প্রধান টু এর স্ক্রিপ্ট অলমোস্ট রেডি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমার চিরকুট বলে একটা ছবির কথা তো আমরা শুনতেই পাই। তো ইতিমধ্যে দেবদার মানে 2026 নয় 2027 অব্দিও সাজানো আছে বলা চলে আর কি। কারণ প্রধান টু এর তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না ইতিমধ্যে, মানে 2026 সালে। এবার বাই এনি চান্স ধরো প্রধান টু এগিয়ে চলে এলো, প্রধান টু 26-এর পুজোতে রিলিজ করে গেল, এবং এই যে সাউথ আফ্রিকার ছবিটা এটা হয়তো 2027 সালে চলে গেল। আই ডোন্ট নো মানে কি হবে কি না হবে, কি সাফেল হবে কি না হবে, বাকিটা তো সবটাই দেবদা বলবেন। তবে আমি সত্যি বলছি, আমি টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি। মানে এখন অব্দি আমরা বুঝতে পারছি না দেবদার কোন দিন কোন ছবিটা আসবে কি না হবে এগুলো, কিন্তু আপডেট যেরকম পাওয়া যাচ্ছে সেটাতে একটা মোশন টিজার আসবে খাদান টু এর, সেটা দিয়ে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট হবে। ওরে বাবারে বাবারে, হেভি খুশি হয়ে গেছি ভাই। এটা কি মারাত্মক যে খুশি হয়েছি, ভাবনা চিন্তার বাইরে। খাদান ছবিটা মানে খাদান টাইটেলটা ইটসেলফ আ সেলিব্রেশন টাইটেল। তুমি দেখো এত বছর বাদেও কিন্তু এই ছবিটা নিয়ে এত এত চর্চা, এত উৎসব হচ্ছে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।